জন্মে আমার কথায় কান দেয়নি, বউ যা বলেছে তাই শুনেছি। বউর কথা মোতাবেক বউর সাইডে দাঁড়িয়ে আমাকে অপমান করেছে, গালিগালাজ দিয়েছে, জনমভর আমার প্রাণে আঘাত দিয়েছে, ব্যথা দিয়েছে, দুঃখ দিয়েছে। আমার বেটা আলকুমার ব্যবহারে আচার আচরণে আমার অন্তর চলে পড়ে চাই ভস্য কয়লা হয়ে গেছে। এত দুঃখ পেয়েছি, এত দুঃখ পেয়েছি, আমি আমার ছেলে আলকুমাকে ক্ষমা দিতে পারবো না। মা ক্ষমা দিল না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবাকেরা, তোমরা জঙ্গল থেকে শুকনো জ্বালান, শুকনো কাঠ নিয়ে আসো। নিয়ে আসা হলো। বলে হুজুর কি হবে? এইগুলাকে তোমরা আগুন ধরাও। আগুন জ্বালানো হলো, দাও দাও করে আগুন জ্বলে। দগ্ধিত জ্বলন্ত আগুন যখন দেখলেন নবী, সাহাবাদের বললেন, আলকুমার হাত পা ধরো এবং ওই জ্বলন্ত আগুনে আলকুমার মায়ের সামনে আলকুমাকে নিক্ষেপ করো। আলকুমার মা দাঁড়িয়ে রয়েছে। সাহাবার নবীজির কথা মোতাবেক তার হাত পা ধরে এইবার আগুনে ফেলতে যাবে, এমন সময় হায়রে মা, মায়ের মতন তো ভালো জিনিস পৃথিবীতে আর কিছু পাওয়া যাবে না। বেটা কোথাও থেকে গেলে পরে মা তাকায় মুখ পানে, বউ তাকায় কুছা পানে। মা তাকায় মুখ পানে, বউ তাকায় কুছা পানে। পুতলা মুতলা কি আনলো, কি আনলো দেখাবে, দিক দিকে পাচার না করে, শট করে আঁকাবাকি করে ব্যাগটা ধরে, গামছা কি বান্ধাতে ওইটি আগে ধরে, মুখের দিকে তাকায় না, ঠোঁটগোলা কেমন, চোখগোলা কেমন। আহা, আর মা আঁকাবাকি করে ছেলে আসলে অমনি মুখের দিকে তাকায়, মুখটা রোদে ঝাঁকাশে পড়ে কালো হয়ে গেছে। অমনি হাত বলে, বাবা একটা ছাতাও পাসনি, মাথাখানে কিছু দিতে পারিসনি বাপ, মুখটা পুড়ে কালো হয়ে গেছে। মা বলে গো, বই আগেবারও বলে না। তাই মা তাকায় মুখ পানে, বউ তাকায় কুছা পানে। বাবা মার আলকুমার মা এই দৃশ্যখানার দেখে সহ্য করতে পারল না, চচ্চর করে কাঁদতে লাগলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেটা আলকুমা এখনো মরেনি, শুধু হয়তো কলমাটা মুখ দিয়ে পড়েনি বা বের করতে পারেনি। তাই বলে আমি মা আমার সামনে তাজা ছেলেকে এই জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেবেন, কেমনে সইতে পারি? আপনি আমার ছেলে আলকুমাকে আগুনে ফেলবেন না। নবী বললেন, ও আলকুমার মা, তবে তুমি ক্ষমা না করলে আমি এক কাজ করবই। আলকুমার মা বলেন, হুজুর আমার বেটার জীবনের যত অপরাধ দুঃখ ব্যথা অন্তরে ছিল সব আমি ধুয়ে মুছে ছাপ করে আমার ছেলে আলকুমাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ যেন আমার বেটাকে ক্ষমা করে দেয়। যেই বলা অমনি আলকুমার মুখ দিয়ে কলমা বের হতে লাগলো, টকটা করে জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে মা জান্নাত পাঠাবার একটা কারণ, মা জাহান্নামে পাঠাবার একটা কারণ, মা তালা কলবে তালা বন্ধ করার একটা কারণ, মা তালা খোলারও একটা কারণ। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য একটু ভাবতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। জগতের সমস্ত মানুষকে আল্লাহ পাক গুরুত্ব আরোপ করলেন, তাকিদ করলেন, হুকুম দিলেন, তোমরা আপন আপন পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যেহেতু তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে বহন করেছে, ওহানা আলা বহনিন থাকে 40, তারপরে 80, তারপরে 1 মাস, তারপরে 2 মাস, তারপরে 4 মাস, তারপরে 5 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমাকে পেটে করে উঠতে বসতে চলতে ফিরতে শুতে খেতে জাগতে অলনে বলনে চলনে কত ব্যথা বেদনা যন্ত্রণা অস্থিরতা কাতরতা ভোগ করেছে, কষ্ট ভোগ করেছে।
অতঃপর তুমি যখন দুনিয়ার বুকে এসেছো, তোমার মায়ের বুকে লাথি মেরেছো, কলিজায় লাথি মেরেছো, তবে তোমার মায়ের প্রসাব বেদনা শুরু হয়েছে। তার আগে হয়নি। লাথি খেয়ে তবে তোমার মায়ের প্রসাব বেদনা শুরু হয়েছে। আর তোমার দুনিয়াতে আসবার সময় হয়েছে, তখনই তোমার পায়ের লাথ উঠেছে মায়ের বুকেতে। মায়ের কলিজায় লাথি মেরেছো, মায়ের প্রসাব বেদনা শুরু হয়েছে। মায়ের সংকীর্ণ পথটা তোমার মোটা মাথাকে প্রসারিত করে আল্লাহ পাক 32টা নারী ছিঁড়ে জগতের বুকে তোমার মা বের করেছে। এবং 2 বছর ধরে কত কষ্ট করেছে। ফিয়ামাইন 2 বছর ধরে তোমার মা কত কষ্ট করেছে। আনিস করলি এ ব্যাপারে তোমরা আমার হুকুম পালন করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাইকা, আর তোমার পিতা মাতারও তোমরা হুকুম পালন করো, শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, ত্রুটি বিচ্যুতি করলে বান্দা আমার দরবারে ফিরে আসবি, সেই দিন তোদের বুঝে নেব। আল্লাহ পাক বলেছে। তবে হ্যাঁ আরেকটা কথা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এইখানে বলছে, কি বলছে? এই মা বাপ এত কষ্ট করে তোমাদের লালন পালন করেছে, অত যত্ন করে তোমাদেরকে মানুষ করলো, সেই মা এবং বাপে তোমরা যে ব্যাপারে জ্ঞান রাখো না, জানো না, যে বস্তু তোমাদের জানা নাই, সেই বস্তু ব্যাপারে তোমার মা বাপ জানো না জানো, আমার সঙ্গে তোমাকে শরীক করতে বলছি, তখন তুমি তাদের কথা মোটেই মানবে না। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা তোমাদের মা বাপের অন্তরে শব্দ যেন দিও না। এতটুকু শব্দ যদি তারা পায় তোমার ব্যবহারের কারণে, তোমার 90 বছর ধরে হজ করা, কোটি কোটি টাকা দান করা, সারা জীবন সেজদা করা সব বাতিল করে দিয়ে তোমার কবর গায়ে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। কাজে শব্দ করবে এমন যেন ব্যবহার তোমরা করো না। আর এখানে বলছে যদি তারা শিরক করতে পারে, আমি আল্লাহ ফালা তুতিহুমা, তাহলে তাদের কথা তোমরা আর মানো না। আল্লাহ মানবো না, তাহলে তারা কষ্ট পাবে। ভাইরে বেটা, এমন পক্ষে এমন বেটা রেখেছিল যে আজকে আমি বলছি এই কথা শুনছিস নি, তো বলছি পাথর তার তোকে যেতে হবে, সাথে গোয়ার বেটে গোস্ত রুটির মাথায় লইয়া হারে মানসিক পুরা করতে চলে রে, যাবো কই যা, গাড়ি রিজার্ভ করে সব মানসিক পুরা করতে যাচ্ছে। বেটা বলছে না, যাবো না। তখন মা বলছে, হাই রে তোকে কি বেটা রেখেছিল রে? আর বাপ বলছে, হ্যাঁ তোকে কি জন্ম দিয়েছিল রে? এখনো বলছি শুনছিস নি, দেহাদের লোক সব গাড়ি রিজার্ভ করে চলে গেল, তোকে বলছে চ, তুই বলছিলেন না যাবো না। সেইখানে গেলে পরে ওই দাতা বাবা দরকারে গেলে পরে হ্যাঁ শিরক করা হবে, যাবো না। হায় হায় হায়, এমন ছেলেকে অপকারে গেছিল। এমন ছেলে মরণ নাই, জম নাই, ইমাম হোসেনের খাতা গাই না, নামনি খালে বেড়া ও গাল দিচ্ছে, কষ্ট করছে, দুঃখ পাচ্ছে। আল্লাহকে বলছে বান্দা, আল্লাহ এই যে আমি কথা মানছি না, এরা যখন কষ্ট পাচ্ছে, অন্তর দিয়ে ওদের পুড়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে, কি করবো? তারপরও তাদের কথা তোমরা মানো না। তোমাকে যদি কেটে কুটে টাকা টাকা করে, টুকরো টুকরো করে সহজ ভাবে মেনে নাও, তবু আমার সঙ্গে শিরক করো না। তোমাকে যদি পুড়িয়ে ছাই ভস্ম করে দেয়, তারপরে সেটাও সহজ ভাবে মেনে নাও, আমার সঙ্গে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের মতো অত বড় অত্যাচার জুলুম আর পৃথিবীতে নাই। শিরক করো না, এইখানে বলছে শিরক করো না। এখানে কথা মানা যাবে না। আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে, সেই জাতির হাসর সেই জাতির সঙ্গে হবে। একটা লোক যদি মুচির বাড়িতে রাত দিন ওই গ্যাদার লোভে, সিদ্ধির লোভে রাত দিন উঠা বসা চলাফেরা করে, তো ওই মুচির যেখানে জায়গা হবে, এই মুসলমান সেইখানে জায়গা হবে, বুঝলেন না? একটা লোক যদি রাত দিন দাসের বাড়িতে যায় উঠা বসা করে চাষ করার জন্য, তো সেই দাসের জায়গা যেখানে হবে, তার স্ত্রীটারও মুসলমান হলেও সে দাসের সাথে সেখানে হাসর হবে। কিন্তু কিছু মুসলমান আছে, তারা কিন্তু রাত দিন হিন্দুর কাজ করে, হিন্দুর কাজ কিরকম? হিন্দুরা যা করে ওরাও তা করে। একটু বলে দিই, হিন্দু ভাইরা যেমন আপনার কি করে, জন্ম মৃত্যু দিবস পালন করে, রেজবি মুসলমান যারা, বেরেনি মুসলমান
মুসলমান যারা বেদাতি মুসলমান যারা তারাও কি করে জন্ম মৃত্যু দিবস উপলক্ষে আপনার ওরুস পালন করে। ভাইরা আমার হিন্দু ভাইরা যত্র তত্র মন্দির নির্মাণ করে, যেখানে একটা বড় মোটা গাছ দেখবে সেখানে মন্দির তৈরি করবে, যেখানে একটু জঙ্গল দেখবে সেখানে কাঠ দিয়ে মন্দির তৈরি করবে। তাই যত্র তত্র যেখানে সেখানে হিন্দু ভাইরা মন্দির নির্মাণ করে, মুসলমানেরা যেখানে সেখানে যত্র তত্র মজার নির্মাণ করে। দেখবে মানুষ তো আর মরছে না, তো ঘোড়া মরেছে তো ঘোড়াকে মাটি দিয়ে ঘোড়া পীর নাম দেবে। ভাইরা আমার ন্যাংরা পীর নাম দিবে, তেনা পীর নাম দিবে, ঢেনা পীর নাম দিবে, কানা পীর নাম দিবে, নেকড়া পীর নাম দিবে। ভাইরা আমার কত রকম নাম, অম্বু বাবার নাম, লম্বু বাবার নাম, জটা বাবার নাম, খাজা বাবার নাম, ইসু বাবার নাম, জামাল বাবার নাম, মানিক পীরের নাম, কানি পীরের নাম, এই রকমের নাম দিয়ে আপনার পাইকারি হারে চালাবে। ও বাপের কালে আছে কি নাই তার ঠিক নাই, জীবনে খুঁজে পাওয়া যাবে কিনা তার ঠিক নাই, হার খানো হয়তো পাওয়া যাবে না, যদি খুঁজে পাওয়া যায় তো ঘোড়ার মুখটা হয়তো পাওয়া যেতে পারে, নাই তো কুকুর পাওয়া যেতে পারে, তবুও কিন্তু দরগা করে রেখে দিয়েছেন। তাই বলছে এই বেরেলিরা যেখানে সেখানে আপনার মজার নির্মাণ করে। তারপরে হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালে, সেই জলকে আপনার পবিত্র মনে করে। এইবার সেই রেজবি মুসলমানেরা দরগায় গোসল যায়, কবর গোসল যায়, কবর গোসলের পানিটাকে কাবার রূপ মনে করে। হিন্দু ভাইরা কি করে প্রত্যেক বছরে আপনার প্রতিমাকে তৈরি করে গঙ্গায় ভাসিয়ে দেয়, মুসলমানেরা প্রত্যেক বছরে তা দিয়ে তৈরি করে ফেলে দেয়। হিন্দু ভাইরা আপনার দেবদেবীকে প্রত্যেক বছরে নতুন নতুন কাপড় পিন্ধায়। এই রেঞ্জি মুসলমানেরা দরগাতে প্রত্যেক বছরে নতুন নতুন চাদর চড়ায়। ঠিক না ভাই? ঠিক, এতে মিলছে না মিলছে না? একটু জোরে বলেন ঠিক। সব ফেরেশতারা আপনাদের কাঁধে আছে, লিখে লিখ বলে সবাই বলবেন ঠিক, আর ফেরেশতাদের বললেন লিখবেন, ফেরেশতারা লিখে দেন। হিন্দু ভাইরা যেমন দেব দেবীকে প্রত্যেক বছরে নতুন নতুন কাপড় পিন্ধায়, তেমনি এই রেড্ডি মুসলমানরা করে কি নতুন নতুন দরগাতে প্রত্যেক বছরে চাদর চড়ায়। পাথর চাপড়ি, পাথর চাপড়ি, পাথর চাপড়ি, দেখছি পড়ে আছে কলার ছতর, বলছে না ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি, বলে না পড়ে আছে কলার ছতর, বলছে না ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি। 2 থেকে 3 দিন গেলে হবে হাজারে নাকি সেরা হইল পাথর চাপড়ি, পাথর চাপড়ি, পাথর চাপড়ি। এই পাথর চাপড়িতে যাচ্ছে কত হাই রেট মরবি, কত হাই রেট মরবি, হাইব্রিড মরবি, তারা আপনার করছে কি 1.5 টাকা 2 টাকা 5 টাকা মিলার চালাচ্ছে। আহা কত কীর্তি করছে। সেই দরগাতে গিয়ে চাদর চালাচ্ছে, এক আধখান চাদর লাখ কোটি বার করে বিক্রয় করছে। দেহাজের মানুষ যাচ্ছে তার চাদর কিনছে, ওই দরগায় চাপাচ্ছে, দাদা লেগে যাচ্ছে, বুন খাটাস পাশে সব বসে আছে, আপনার বুন খাটাসটা গুছিয়ে ভাঙ করে রেখে দিচ্ছে। লোকজন কোথায় আর চাদর কিনবে, এই তো দরগা তলাতে পাওয়া যেতে, ভাই দাম কত বলে এত দেও, যত পারবে নিল। অমনি চাপিয়ে দিয়ে তারা সরে পড়লো, গাদা লাগলো, সরিয়ে নিল, নামিয়ে দিয়ে আবার ভাঙ করে রেখে দিল। ফের মালদাতে গেল কাজটা, ভাই চাদর দাম কত বলে এত দাও, এইবার নিল, চাপিয়ে দিল, সরে গেল, এদিকে পালা লেগে গেল, গাদা লেগে গেল, নামিয়ে দিল, ভাঙ করে রেখে দিল। এদিকে ত্রিপুরার মানুষ আসছে, বলে ভাই চাদর দাম কত বলে এত, তো বলে দাও, আবার দিল, চাপিয়ে দিল, ছড়িয়ে পড়ল, তখন নামিয়ে দিয়ে ভাঙ করে রেখে দিল। ভাই না আমার তাই যেমন হিন্দু ভাইরা এরকম নতুন নতুন দেব দেবীকে আপনার কাপড় পিঁধায়, তেমনি প্রতি বছরে দরগাতে নতুন নতুন চাদর চড়ায়। হিন্দু ভাইরা যেমন দেব দেবীর নামে খাসি আপনার পাঠা ছাড়ে, তেমনি মুসলমান দেবীরা করে কি পীরলির নামে দরগাতে খাসি মুরগি ছাড়ে। থাকে না? থাকে। আর একটা খাসি একটা মুরগি কত লাখ বারে বিক্রয় হয়। এদিকে মুরগি টানতে টানতে নিয়ে গিয়ে আপনার দরগায় ছেড়ে দিল, খাটাস বসিয়েছিল, অমনি ভরিয়ে দিল, খাটা ভরিয়ে দিল। একজন এসে বলছে ভাই মুরগির দাম কত বলো, বলে দাও এত হলো, নিল, অমনি ছেড়ে দিল, খাটাই ভরিয়ে দিল, ভরিয়ে দিল, আবার কিনে নিল। ঠিক না ঠিক? রাজ্য হচ্ছে আপনারা জানেন না, তো বুঝতে পারবেন না। মানুষ আপনি গেছেন, আমি না গেলে আমাকে সব আল্লাহ জানে যায়, বুঝলেন না? যা হচ্ছে সব দেখছি, এই তো কারবার চলছে।
বুঝলেন না? তাহলে হিন্দু ভাইরা যেমন দেব দেবীর নামে পাঠা ছাড়ি, এই রেজি মুসলমানরা কোথায় মালদা, কোথায় নদিয়া, কোথায় বীরভূম, কোথায় বর্ধমান, কোথায় আপনার কোন দেশ থেকে, ওই বাংলাদেশের কোল থেকে সেই মুরগি বেঁধে টানতে নিয়ে গিয়ে সেইখানে গিয়ে আপনার দরগায় ছাড়ছি। এদিকে আল্লাহ নাই, আছে তো কানা ঢানা হয়ে গেছে, না তো বুড়ো হয়ে গেছে, তো অচল হয়ে গেছে, তার রোগ ভালো করতে পারে না, জোয়ান তাগড়া হিষ্টপুষ্ট বলিষ্ঠ স্বামী আছে, তারপর একটা ছেলে দিতে পারল না, ওই মুরগিটা নিয়ে গিয়ে দিতে দরকাতে ছেলে হবে বলে সুবহানাল্লাহ। তাই এরকম করে আপনার মুরগি চারটে, একটা মুরগি 90 কোটি বার বিক্রয় করতেছে। হিন্দু ভাইরা যেমন দেব দেবীকে সর্বজ্ঞ মনে করে, একটি মুসলমানরা পীরুলিকে তেমনি সর্বজ্ঞ মনে করে। হিন্দু ভাইরা যেমন আপনার দেব দেবীকে সাহায্যদাতা মনে করে, তেমনি এই হিন্দু মুসলমানরা পীরুলিকে সাহায্যদাতা মনে করে। গাউস আল মাদাদ, খাজা আল মাদাদ, এইরকম আল মাদাদ মানে মদদগার, সাহায্যকারী বলে। দোয়া করতে গিয়ে আল মাদাদ বলে, দোয়া করতে গিয়ে ইমদাদনি বলে। আমরা জানি, আপনারা জানবেন না, পীরুলিকে তারা সাহায্যদাতা মনে করে, সর্বজ্ঞ মনে করে। দেবদেবী যেমন সমস্ত কিছু জানে, পীরুলিও সব কিছু জানে, এই কথা বলে। হিন্দু ভাইরা যেমন পীরের আপনার ঠাকুরের পা চুমে, তেমনি মুসলমান রাজীবেরা করে কি পীরের পা চুমে, ওদিকে ঠাকুরের পা চুমে আর এদিকে এরা পীরের পা চুমে। হিন্দু ভাইরা যেমন মন্দিরে দেবদেবীর সামনে ঢাক ঢোল কাশি বাজায়, তেমনি মুসলমানের বাচ্চারা কাওয়ালিতে হারমোনিয়াম তবলা চুরি গান ইত্যাদি বাজায়। হিন্দু ভাইরা যেমন আপনার করে কি মন্দিরে ধূপবাতি আগরবাতি মোমবাতি জ্বালায়, মুসলমানরা তেমনি দরগাতে ধূপবাতি আগরবাতি মোমবাতি জ্বালায়। হিন্দু ভাইরা যেমন আপনার দরগা ওই আপনার মন্দিরে সেজদা করে, প্রণাম করে, চাটিঙ্গা করে, তেমনি এই রেজি মুসলমানরা গিয়ে দরগাতে সেজদা করে, প্রণাম করে, চাটিঙ্গা করে, কোনো পার্থক্য নাই। বুঝলেন না? হিন্দু ভাইরা আমার ওই মন্দির রক্ষণাবেক্ষণের জন্য কি করে একটা পূজারি রেখে দেয়, তেমনি মুসলমানেরা ওই মজার রক্ষণাবেক্ষণের জন্য গার্ডিয়ান বা মজারি রেখে দেয়। সবুন খাটাচের দল, বুঝলেন না? হাতে ত্রিশূল আছে, তারপরে গেরুয়া বস্ত্র পিঠা আছে, যেখানে সেখানে বসে আছে। একটা যদি বিবাহিতা মেয়ে সন্তানাদি হয়নি খুঁজে পায়, সুবহানাল্লাহ, ওগো ঝোপে ঝাড়ে গাছের তলে, ঝোপে ঝাড়ে গাছের তলে কত ফকির হয়, বাচ্চা বিহীন নারী পেরে মৃত্তিকা মাখায়, ও তাই ফুক মারিয়ে হাত বুলিয়ে বাচ্চা ঢালে গর্ভেতে, বলি ভাই কাশিনে তোরা পাথর চাপড়িতে। হ্যাঁ, ফুক বাঁধলো, তারপরে তারা হাত বুলালো, আর জঙ্গলে গিয়ে কি করলো না করলো সেই ফকির জানা সেই মেয়েটা যেন বাচ্চা পেয়ে গেল। আল্লাহর কিষান দেখুন, জাতি নিরারি দেখুন, কুদরতি ইলাহি দেখুন। কারীর কাছেও যদি কেউ একটা বাচ্চা চাই তো আল্লাহ দিবে, ওলির কাছে কেউ যদি একটা বাচ্চাই তো আল্লাহ দেবে। ওলির বাবারও দিন নাই, কালীর বাবারও দিন নাই, কারো ক্ষমতা না, দেনে হলো এক আল্লাহ, দিবে এক আল্লাহ। নাম হবে কালীর, নাম হবে ওলির, ওলির দরবারে গিয়ে পেয়েছে, কালীর দরবারে গিয়ে পেয়েছে, দেবে আল্লাহ। তারপরে কিন্তু এটা মুশরিক হবে, শিরিক হবে। চিরজন্মের মতন ওই সাতটাই মিটলো, সন্তান একটা ভালো বাটে কালের কাছ দিয়ে, ওলির কাছ দিয়ে, কিন্তু জাহান্নামটা হবে ওদের, জান্নাতটা চিরতরে হারাম হয়ে যাবে। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সঙ্গে শিরক করবে চিরজন্মের মতন জান্নাত খানা হারাম হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাই হিন্দু ভাইরা যেমন আপনার লবানে মনিদা তৈরি করে, হিন্দু ভাইরা যেমন লবানে মনিদা তৈরি করে, তেমনি মুসলমান দেবীরা কি করে, ওই শুভে বলতা হালুয়া রুটি তৈরি করে। হিন্দু ভাইরা যেমন রথ সাজিয়ে যাত্রা করে, তেমনি এরা আপনার কি করে 40 চারণ করে। হিন্দু ভাইরা যেমন মরাতে খেউড়ে পিন্ডি করে, তেমনি এরা আপনার ওই 40 চারণ করে। ভাইরা আমার, আর এদিকে আপনার ওই ওই সাজিয়ে সাজিয়ে আপনার সাজিয়ে যাত্রা করে। এইবারে হিন্দু ভাইরা কি করে, প্রসাদ বিতরণ করে, আর এই রেজি মুসলমানরা নজর নিয়াজ বিতরণ করে। হিন্দু ভাইরা যেমন কীর্তন গায়, তেমনি মুসলমানেরা আপনার মোল্লা বসায়, সব করবে। বুঝলেন না? হিন্দু ভাইরা আপনার মন্দির উপলক্ষে, মেলা উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচা করে। এর একটি মুসলমানরা মজার উপলক্ষে, মেলা উপলক্ষে ওরুস করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে, কোন পার্থক্য নাই। এই জন্য তারা মুশরিক, এই জন্য তারা জাহান্নামে যাবেই যাবে, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যেন আমাদিগকে ওই রকম মুশরিকদের আমল হইতে অনেক দূরে রাখে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আরো জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক। তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে, খুব ভালোবাসে। এত ভালোবাসা বাসেন না? আহা, তাই তো আমি মাঝে মাঝে বলি যে আমরা বড় ভাগ্যবান। কেন আমরা মুসলমান? আরো ভাগ্যবান যেহেতু আমরা পেয়েছি আল কোরআন, আরো ভাগ্যবান আমাদের কাছে আছে ঈমান, তার থেকে আরো ভাগ্যবান আল্লাহ আমাদের সবাই মেহেরবান। সত্যি আমরা ভাগ্যবান, আজকের মাহফিলটা বড় মূল্যবান, তাই আমরা মুসলমান বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আল্লাহু আকবার, এত বড় ভাগ্য পৃথিবীটার কার আছে? আহা, তবে বাপ আমরা ভাগ্যবান অতি সহজে হয়নি। এর পূর্বে সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে, এর পূর্বে আম্বিয়ায়ে কেরাম কত কষ্ট করেছে, সে কষ্টের কথা তুলনা নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম 28 বছর ধরে কুকার সম্মুখে বলেছেন কেবলমাত্র দিনের খাতিরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতন নবীকে আপনার নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হতে হয়েছে খালি এই দিনেরই খাতিরে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আপনার সবরের পাথর বুকে বাঁধতে হয়েছে খালি দিনের খাতিরে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটতে হয়েছে, ইনারায় থাকতে হয়েছে খালি আপনার দিনের খাতিরে। হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হয়েছে খালি দিনের খাতিরে। হযরত লূত পয়গম্বরকে কম্বা দেশ ছেড়ে পালান করতে হয়েছে খালি দিনের খাতিরে। হযরত নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনে ভাসতে হয়েছে ভাই দিনের খাতিরে। হযরত মুসা আলাইহিস নবী সাল্লামকে নীলনদ পার হয়ে ময়দানে 40 বছর পর্যন্ত বাস করতে হয়েছে খালি দিনের খাতিরে। হযরত জাকির আলাইহিস সালামকে 1000 বার বেঈমানরা খুন করেছে, আল্লাহ পাক পুনর্জীবন দান করেছে, এসব কষ্ট ভোগ করেছে কেবল দিনের খাতিরে। হযরত হুবাইস আলাইহিস সালামকে ভাইরা আমার বাচ্চা জেলখানায় ভরে রেখেছে, তারপর লোহার চিরুনি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তলছিলা করে দিয়েছে এবং আপনার গরম ফুটান্ত তেলের থেকে ছেড়ে দিয়ে মাছ ভোনা করে ময়দান প্রাঙ্গণে ছেড়ে ফেলে দিয়ে এসেছে, এসব কিছু দিনের খাতিরে। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন দিনের খাতিরে। আমার নবী দুজাহানের বাদশা সরওয়ারে কায়নাত সরকারে মদিনা রাসূল রাবিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দন্দর মুবারক শহীদ হয়ে গেছে দিনের খাতিরে। সাদা জামা পোশাক এবং মাথার পাগড়ি পর্যন্ত লাল হয়ে গেছে দিনের খাতিরে, সব কিছু দিনের খাতিরে। এই দিনের খাতিরে এত মেহনত, এত অজস্র পরিশ্রম করেছে আল্লাহ পাক। এখানে একটা কথা বলছে শুনেন, হযরত আপনার সাদেক এবং সুরুক নামে দুইজন পয়গম্বর, হযরত ঈসা আলাইহিস সালামের নির্বাচিত দুই বন্ধু। হ্যাঁ, আসলে কিন্তু হযরত সামাউন বা সালুক নামে পয়গম্বরের আপনার দুই ছিলেন। তো এই দুইজন সর্বপ্রথম আপনার দ্বীন প্রচার করতে গেলেন। দেশটার নাম হচ্ছে দেশে আন্তাকিয়া। হ্যাঁ, এই দেশে, সেই দেশে গিয়ে যখন দিনের দাওয়াত দিলেন এবং দিনের কালমা শুনাইলেন, তখন সেই দেশের লোক একদম রেগে লাল হয়ে গেল, রেগে লাল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদা আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযাবুহুমা ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। দুইজন ব্যক্তিকে যখন প্রেরণ করা হলো, সেই দেশের মানুষেরা ওই সাদেক এবং সুদুক নামে দুই পয়গম্বরকে মিথ্যাবাদী বলল, মিথ্যুক সাব্যস্ত করলো। আল্লাহ বলেন আমি তৃতীয় ব্যক্তিকে যথা ক্ষমতা দিয়ে প্রেরণ করিয়াছি। তৃতীয় নম্বর সেটা হচ্ছে সালুক বা সামাউন। বুঝলেন না? সর্বপ্রথম একটি হাবিবের নেজার বলে একটি লোক ছিল বেদিন, তার কাছে গিয়ে আপনার এই দুইজন পয়গম্বর দ্বীনের দাওয়াত দেন। তখন বলছে হ্যাঁ বাবা তোমরা কে? বলছে আমরা নবী। তোমরা নবী, তো তার পরিচয় কি? তোমাদের নবী তার দলিল কি, প্রমাণাদি কি? তো তারা বলছে আমাদের প্রমাণাদি হচ্ছে কুড়িগ্রস্ত ব্যাধি রোগাক্রান্ত ব্যক্তি যদি পৃথিবীতে কেউ বেঁচে থাকে, আল্লাহর হুকুমে আমরা গায়ে হাত বোলালে তা ভালো হয়ে যাবে এবং মরা মানুষ আল্লাহর হুকুমে জিন্দা করতে পারি। হাবিবে নাজ্জার বলছে আমার একটা লায়ক ছেলে, উপযুক্ত ছেলে বাড়িতে রোগাক্রান্ত অবস্থায় পড়ে রয়েছে, কুড়িগ্রস্ত রোগে পড়ে আছে, চলো দেখি যদি ভালো করতেই পারো তাহলে নিশ্চয়ই তোমার দিন আনবো, তোমার দিনে এনে ইসলাম কবুল করবো।
দুই পয়গম্বরকে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে সেই ছেলেটাকে যখন দেখানো হলো, গায়ে হাত বুলিয়ে যাই হোক আল্লাহকে স্মরণ করে যেই দোয়া পড়লেন, সঙ্গে সঙ্গে তার দেহের রোগ পরিষ্কার নির্মূল হয়ে গেল। বলি সুবহানাল্লাহ, নির্মূল হয়ে গেল। এরপরে তুমি হাবিবে নাজ্জার পড়ে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। ঈসা রাসূলুল্লাহ কালেমা ছিল, পড়ে মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে প্রচার প্রসার বেড়ে গেল। তখন কি করবে, গ্রামের লোকেরা খেপে গেল। খেপে যখন গেল তখন কি করবে, এই দুইজন ব্যক্তিকে ধরে একসাথে মারপিট শুরু হলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। তারপরে আপনার জেলখানায় আপনার পাথর বুকে চাপা দিয়ে ফেলে রেখে দিল। হাবিবে নাজ্জার এক সময় এই দুই পয়গম্বরের প্রতি দুর্দান্ত কষ্ট দিচ্ছে দেশের লোকেরা, তাই জানতে বুঝতে পেরে বা শুনতে পেরে তখন দৌড় আরম্ভ করলো। আমিন আকসাল মদিনাতি ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। একটা শহরের পাশে, সেই একটা শহর থেকে দৌড়তে দৌড়তে চলে এলো হাবিবে নাজ্জার। লোকটি যে বার্ধক্য অবস্থায় পুরো বয়সে ইসলাম কবুল করেছে, দৌড়াতে দৌড়াতে এসে তখন তার কওমের দিকে লক্ষ্য করে বলল, হে আমার জাতিরা, হে আমার কওমেরা, তোমরা অনুসরণ করো ওই লোক দুটির, যে তারা সঠিক কথা সত্য কথা বলতেছে, দিনের কথা তোমাদের বলতেছে, অথচ তোমাদের কাছ থেকে মুদ্রি চায় না, পারিশ্রমিক চায় না, অমুহতাদুন, তারা সঠিক পথে প্রতিষ্ঠিত। হে আমার কওম, হে আমার জাতি, ইত্তাবিউ, মেনে নাও এদেরকে। মাল্লা ইয়াসআলুকুম আজরান, যে ব্যক্তি তোমাদের কাছে কোনো আদর চাইছে না, মানে মজুরি চাইছে না। কত ভালো লোক তারা, এত সুন্দর টাইম ব্যয় করে তোমাদেরকে দিনের কথা শোনাচ্ছে, ভালো কথা শোনাচ্ছে, এক আল্লাহর সংবাদ দিচ্ছে, আর তারা পয়সা চায় না, টাকা চায় না, মুহতাদুন, আর তারা সঠিক পথে সুপ্রতিষ্ঠিত, এদেরকে মেনে নাও। তখন যা শুনছি, শালাও তুই মেনে নিতে রে, এত তো জব্দ করতে হবে, জব্দ করতে শুরু করলো। তখন সকলে বলছে, তুইও ইমান দিয়ে এসেছিস না, তুই যে এক আল্লাহকে মেনেছিস, ছেড়ে দে, ত্যাগ কর। তখন বলছে তখন বলছে আমি কি সেই এক আল্লাহর উপাসনা করব না, যে আল্লাহ আমাকে তোমাকে বিশাল পৃথিবীর সকল বস্তুকে সৃষ্টি করেছে।